আচ্ছা, আমি যদি আপনাকে এখন বলি যে গোপাল ভাঁড় নামে ইতিহাসে যিনি ছিলেন ওনাকে হত্যা করা হয়েছে, সেটা কি আপনি মেনে নিতে পারবেন? কিংবা যদি বলি গোপাল ভাঁড় নামে বাস্তবে কেউ ছিলই না? আজকের এই ভিডিওতে গোপাল ভাঁড় নিয়ে অজানা কিছু সত্যের উদ্ঘাটন করব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কেন নবাব গোপালকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এবং কেন গোপাল ভাঁড় কৃষ্ণনগর ছেড়ে চিরকালের মতো চলে যায়। কিন্তু এটাই শেষ নয়। সালটা ছিল 1759। গোপাল রাজ্য ছাড়ার 3 দিন পর মহারাজ কারোর অনুপস্থিত জানতে পেরে হঠাৎ মনে পড়ে যায় গোপালের কথা। তৎক্ষণাৎ গোপালের বাড়ি রওনা দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। কিন্তু বাড়িতে ছিল না কেউই। বাড়িতে কোনো তালা দেওয়া না থাকায় মহারাজ ভেতরে প্রবেশ করেন এবং গোপাল গোপাল চিৎকার করতে থাকেন। কিন্তু মহারাজের আদরের সেই ভাঁড় আর নেই, ছিল শুধু তার স্মৃতি। পাড়া প্রতিবেশীদের গোপালের খোঁজ রাখতে বলে দিয়ে মহারাজ ফিরে আসেন রাজসভাতে। মহারানী জানতে পেরে মহারাজকে বললেন, এই ভুলের সাজা আপনাকে ভোগ করতেই হবে। কেটে যায় মাসের পর মাস, বছরের পর বছর। সালটা ছিল 1767। বিকেল বিকেল ভাব, হঠাৎই রাজসভাতে একটি পুরনো গলার স্বর, মহারাজ, মহারাজ। হৈ হৈ পড়ে যায় পুরো রাজসভাতে। মহারাজ সভাতে এসে চমকে গেলেন। মহারাজ নিজের ভুল বুঝতে পারেন এবং ছুটে এসে জড়িয়ে ধরলেন গোপালকে। বললেন, গোপাল, আজ যদি তুমি থাকতে তাহলে আমার এই অবস্থা হতো না। আমি আর কোথাও যেতে দেব না তোমাকে, তুমি এখানেই থাকবে। অপর প্রান্ত দিয়ে উত্তর এলো, না মহারাজ, এটা সম্ভব নয়। আমি এসেছিলাম শুধুমাত্র আপনাকে বোঝাতে যে সেদিন আমিই ঠিক ছিলাম। ভালো থাকবেন, চললাম। এই কথা বলে গোপাল ফিরে যায় নিজের ঠিকানায়। কিন্তু তারপর কি হলো জানতে অবশ্যই চোখ রাখুন অফর অজানা চ্যানেলে। ভিডিওটি যদি একটুও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন আর আপনার মতামত কমেন্ট করে জানান, কারণ আপনার একটি মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে।